আজকে আমি আপনাদেরকে জানাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 21 বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 21 বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়। খুবই দামি এবং বহু দরকারি আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি যখন আপনি করবেন, উপকৃত হবেন, তখন আপনি বুঝবেন এই আমলটি উপকারী না অপকারী। তাই এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন উদ্দেশ্যে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজে অতি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলে দেব। অতি অল্প সময় আপনি এই আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন, যে কোনো সময় করতে পারেন, সমস্যা নেই। আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে। তাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? সরিষার তেল, একবার ফ্রেশ। আপনার কাছে যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় বাজার থেকে কিছু ভালো ফ্রেশ সরিষার তেল আপনি আনবেন, তারপরে আপনি আমল করবেন। এই 100 গ্রাম বা 200 গ্রাম সরিষার তেল কিনে আপনার কাছে রাখবেন, তারপরে আপনি আমল করবেন। সর্বপ্রথম আমল করার ক্ষেত্রে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তেগফারটি যদি আপনি পারেন করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার পাঠ করা যখন হবে, আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে তেল থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পাঠ করবেন। যখন দোয়াটি পাঠ করবেন, তখন মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় রয়েছে সব চিন্তা ভাবনা আপনি দূর করে দিবেন। আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন, মনোযোগী হবেন, মগ্ন হয়ে এই আমলটি আপনি করবেন। তারপরে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন মনে মনে, আল্লাহ, যে উদ্দেশ্যে আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করুন, সেই উদ্দেশ্য আপনি পূরণ করে দেন, তাহলে আমি লাভবান হতে পারবো, অন্যথায় আমি লাভবান হতে পারবো না। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, لا حول ولا قوة إلا بالله، 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 لا حول ولا قوة إلا بالله। এবার যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে সরিষার তেল থাকবে এর মধ্যে একটি ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আপনি আবারও সরিষার তেলে ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক 7 বার পাঠ করে একটি ফু দিবেন। এভাবে 21 বার পাঠ করে 3টি ফু সরিষার তেলে দিবেন। সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে 2টি ফু সরিষার তেল দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে সরিষার তেল পরে আপনি কি করবেন, কোন উদ্দেশ্যে আপনি এই সরিষার তেল পড়লেন এবং কিভাবে এই সরিষার তেল ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতে বলবো কিভাবে আপনি এই সরিষার তেল ব্যবহার করবেন। এই সরিষার তেল আপনার পুরো শরীরে আপনি মালিশ করবেন, বা আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চার শরীরে আপনি এই তেল মালিশ করতে পারেন।
কেন আপনি এই তেল মালিশ করবেন? আপনার ছোট বাচ্চা যদি কান্না করে, আপনার ছোট বাচ্চার শরীর যদি শুকিয়ে যায়, হয়তো জিনের কোনো ধরনের আশ্রয় রয়েছে, শয়তানের আশ্রয় রয়েছে, এই জন্য যত ধরনের খাবার খায় তার শরীর হয় না, একেবারে দিন দিন শুকিয়ে যাচ্ছে। গোসল করার পরে তার শরীরে এভাবে তেল মালিশ করে দিন, রাত্রে ঘুমানোতে যাওয়ার পূর্বে এভাবে তেল মালিশ করে দিন, বা আপনার শরীরেও আপনি এই তেল মালিশ করতে পারেন। তাহলে আপনি জিন শয়তান থেকে আপনি হেফাজত থাকবেন, কোনো ধরনের জিন শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি কানের মধ্যে এভাবে তেল দিয়ে রাখবেন, তারপরে শরীরে আপনি তেল মালিশ করবেন। অবশ্যই আপনি খারাপ জিন শয়তান থেকে হেফাজত থাকবেন, মহান রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের উপরে পূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এই আমল করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।